লক্ষ্মীপুর জেলা থেকে আমরা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশে সংগঠক হিসাবে কাজ করি। আজকে 5 বছর ধরে 20 সালের থেকে আমরা তার সাথে কাজ করছি। আবু মুস্তফা আমিনের নির্দেশে কাজ করার পরে সে যেভাবে বলছে আমাদের নিজের খরচে আমরা সেইভাবে প্রতিটা লোক ওইভাবে কাজ করেছি। আর আজকে আমাদেরকে 2 বার মিটিং এ ডাকছে। 18 আগস্ট আমরা শাহবাগ মোড়ে মিটিং করেছি। 1,80,00,000 লোক এই সময় হয় নাই। সরকারের কাছে আইনের খসড়া জমা দিয়েছি। পরে বললো যে তোমরা কিছুদিন পরে করো। পরে আমরা বলছি ঠিক আছে। পরে যে আমাদের 25শে নভেম্বর ডেট করছে, সেই ডেটে আমাদের লোক জেলে ছিল, বাসার দালাল জেলে ছিল, তবু আমাদেরকে ডাকছে। ডাইকা 25শে নভেম্বরের অবস্থা সারা বাংলাদেশের আপনারা সকল সাংবাদিক ভাই বোন তো জানেন কি অত্যাচার আমাদের উপরে হয়েছে 25শে নভেম্বরে। তবু আমরা এটা মাইনা জুত করে বসে আছিলাম। আমাদের আহ্বায়ক বাইরেবো, সকল নেতৃবৃন্দ বাইরেবো, আমাদের দিকে তাকাবো। আমাদের যে এত ক্ষয়ক্ষতি হয়েছে সবকিছু ওরা এটা দায়ভার নিবে, সরকারের কাছে আবেদন করব। আমরা আজকে ওদের জন্য যত কোর্টে যে জায়গায় যাওয়ার সবের কাছে আমরা গেছি, সবে আমাদেরকে ভরসা দিয়েছে যে আপনাদের আবু মুস্তফা আমিন সাহেব বাইর হইলে, কেন্দ্রীয় নেতারা বাইর হইলে আপনাদের একটা না একটা সমস্যার সমাধান হবে। আজকে বাইর হয়েছে, বাইর হওয়ার পরে সে আমাদের কোনো খোঁজ খবরই নিতেছে না। সে বলতেছে আমরা পরাগ পার্টি নির্বাচন করতাম, আমরা বলছি যে না আমরা করব না। এখন সে বলতেছে আমরা অহিংস গণ আন্দোলন নির্বাচন করার জন্য আমরা কোনো নির্বাচন করব না। আপনাদের সকলের কাছে জানানোর জন্য আজকে প্রেস ক্লাবে আমরা আবারও উপস্থিত হয়েছি। আপনারা যত জানেন 25শে নভেম্বরের পরে কারা প্রেস ক্লাবে বারবার আইছিল, কাদের জন্য আইছিলাম? মুস্তফা আমিনের জন্য আইছিলাম। আজকে সেই মুস্তফা আমিন যদি এই জায়গায় খুন করে দিত আমাদের আত্মা শান্তি পাইতো। এত নির্যাতিতের ভিতরে টিকে থাকা আমাদের কোনো প্রশ্নই জাগে না, তাও সে করলো না। সে ঘুরিয়ে বলতেছে কালকে আমাদের এই যে লোক ফরহাদ হোসেনের কালকে সে একই কথা বলতেছে, তুমি বেশি বোঝো তুমি করো, তুমি বেশি বোঝো তুমি করো। তাকে অপমানি লাঞ্ছনা তার মেয়েরা, তার ফ্যামিলির লোক সরকারে সবে করতেছে। আমরা পাবলিকেরও নির্যাতন সইব, আত্মীয় স্বজনেরও, শ্বশুর বাড়িরও, সারা বাংলাদেশের লোকের এই 1,80,00,000 লোকে আজকে স্যারেরও আমাদেরকে অপমানি লাঞ্ছনা করতেছে। এটা নিয়ে সরকারের কাছে আমাদের একটাই প্রশ্ন, আমাদের ক্ষয়ক্ষতি আমাদের মামলাগুলা দেখার জন্য আমরা অনুরোধ করছি সরকারের কাছে যে মুস্তফা আমিনের কেন আমাদের সাথে কাজ করেছে এটা যদি সে যদি একটু দেখে আমরা তাতে খুশি থাকবো। আমরা এটাই খুশি থাকবো। আমরা আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই, আমাদের সব কিছু শেষ। কোনো আমরা যে নোয়াখালী যাব তাও স্থান নাই, লক্ষ্মীপুর জেলা যাব তাও আমাদের কোনো স্থান নাই। আজকে আমরা বাসা ভাড়া থাকতে হয়। তো আপনাদের কাছে সকলের কাছে আমাদের এই রিকোয়েস্ট, আমাদের মামলাগুলো আপনারা দেখেন। 25শে নভেম্বরের ক্ষয়ক্ষতি দেখেন, 2020 সালের ক্ষয়ক্ষতি কোনো দেখার আমরা প্রশ্ন করি নাই, করব না। এখন যেটা বলছি ভবিষ্যতে যতদিন বাইসা থাকবো আমরা সেটাই বলবো সবের কাছে। এই যা বলে আমার